আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আমি মোহাম্মদ আনিসুর রহমান আনিস, আমার রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বর্তমান মাহে রমজান, সিয়াম সাধনার মাস। আশা করি সবাই এই সিয়াম সাধনায় এই রমজান মাসে রোজা আছেন। তো সবার জন্য শুভকামনা রইল। আর এই দিনে আপনাদের জন্য একটি গজল প্লে করব, খুবই সুন্দর এবং নতুন। এই 2025 সালের একটি গজল। গজলটির গেয়েছেন আবু রায়হান এবং তৌহিদ জামিল, দুইজনের কণ্ঠে এই গজলটি গাওয়া, যৌথ কণ্ঠে। এবং গজলটির নাম হচ্ছে ইস্কে রমজান। ওকে, চলুন সবাই আজকে এই রমজান মাসের গজলটি শুনে আসি। बरकत की सामान इश्क है रमज़ान, मोमीन की मेहमान इश्क है रमज़ान, अल्लाह की एहसान इश्क है रमज़ान, इश्क है रमज़ान, সুন্দর একটা চমৎকার গজল, খুবই সুন্দর। इश्क है रमज़ान, इश्क है रमज़ान, रहमत बरकत निये एसेছে রমজান, এসেছে রমজান, নাজাত মাগফিরাত নিয়ে এসেছে রমজান, এসেছে রমজান, গুনাহের কালি ধুয়ে রবে মন সিজদায় নুয়ে, গুনাহের কালি ধুয়ে রবে মন সিজদায় নুয়ে, গোলামের জন্য সুযোগ দিলেন মেহেরবান, ইশক হে রমজান, 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 আহা কি প্রেম মেশানো রমজানের নূর, হৃদয়ের মহল্লা হয় জৌলসে ভরপুর, আহা কি প্রেম মেশানো রমজানের নূর, হৃদয়ের মহল্লা হয় জৌলসে ভরপুর, নেকি আর নেকি শুধু হৃদয়ের মরুধুধু, নেকি আর নেকি শুধু হৃদয়ের মরুধুধু, আমলের জলে ভিজে হয় তাজাই মা, 2025 সালের নতুন রমজান, ইশক হে রমজান, ইস্কে হে রমজান। ইশক হে রমজান, ইশক হে রমজান, ইশক হে রমজান, মুমিনের ইবাদতের বসন্ত এ মাস, মুমিনের জীবন গড়ার পাঠশালায় মাস, মুমিনের ইবাদতের বসন্ত এই মাস, মুমিনের জীবন গড়ার পাঠশালায় মাস, আমলে গড় জীবন বিশুদ্ধ কর জীবন, আমলে গড় জীবন বিশুদ্ধ কর জীবন, এ মাস মুমিনের প্রতি খোদার বিশেষ দান, ইশক হে রমজান, ইশক হে রমজান, ইশক হে রমজান, ইশক হে রমজান, ইশক হে রমজান। ওকে বন্ধুরা, খুবই সুন্দর একটা গজল শুনলাম আমরা, ইস্কে রমজান। শিল্পী আবু রায়হান এবং তৌহিদ জামিলের কণ্ঠে। এরকম 2025 সাল, আগেই বলেছিলাম বর্তমান রমজান মাস, সিয়াম সাধনার মাস চলছে। এই সিয়াম সাধনা উপলক্ষে এই ইস্কে রমজানের এই গজলটি গেয়েছেন এই দুজন কণ্ঠশিল্পী। খুবই
সুন্দর এবং চমৎকার অসাধারণ গজল। তাহলে এই রমজান মাসে আমরা মুসলমান হিসেবে আমাদের উচিত দিনে পানাহার থেকে বিরত থাকা, যে কোনো পানাহার থেকে বিরত থাকা, এবং এই রমজান মাসে 30টি রোজা খুবই সুন্দরভাবে 30টি রোজা রাখা, এবং এই রমজান মাসে যে অন্যান্য ইবাদতগুলো আছে, তারাবি, ফরজ নামাজ তো আছেই, তারাবি, তারপর আপনার নফল, এবং তারপর আরো অনেক যেমন নফল ইবাদত রয়েছে রাত, বিশেষ করে গভীর রাতে। এসব আমাদের যদি পালন করা হয়, এবং হাদিসে যেসব আমরা শুনি সাধারণত হুজুররা যেসব বলেন এবং হাদিস কোরআন যেসব পাই, যে অন্যান্য মাসে যদি একটি ফরজ আদায় করা হয়, সেই ফরজের যে একটি সওয়াব হয় রমজান মাসে সেটা হয় তার দ্বিগুণ। অর্থাৎ অন্য মাসের একটি ফরজ রমজান মাসে 2টির সমান, আর একটি সুন্নতের অন্য মাসের সুন্নত রমজান মাসে সেটি হয় একটি ফরজের সমতুল্য। সেম নফলের ক্ষেত্রে তাই, অন্য মাসের নফল এই মাসের সুন্নতের সমান, এরকম মানে দ্বিগুণ সওয়াব পাওয়া যায়। আর মুসলমান হিসেবে আমরা যে সিয়াম সাধনাগুলো করব, এগুলো যেন খুবই সঠিকভাবে হয়, সঠিক পন্থায় হয়, যেন কোনো ভুল ভ্রান্তি যেন না থাকে, সেই দিকে আমরা লক্ষ্য রাখবো। আর আমরা তো দিনে পানাহার করবোই না, রোজা থাকবো, প্লাস আমাদের আশপাশে যারা আছেন, বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যারা আছেন, তাদেরকে ওই সিয়াম সাধনায় উদ্বুদ্ধ করব। তো গাইস, কীরকম লাগলো গজলটি অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি সবাই ভালো আছেন, এবং এই রমজান মাসের মোবারকবাদ জানিয়ে আজকে এ পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।